হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? দেখো, আ সেন্টেন্স দ্যাট মেক্স আ সেন্স অফ রিকোয়েস্ট, অ্যাডভাইস, অর্ডার ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা বাংলায় অনুজ্ঞাসূচক বাক্য বলে থাকি। তো যে বাক্যে আদেশ বা অনুরোধ বা উপদেশের অর্থ প্রকাশিত হয় তাকেই অনুজ্ঞাসূচক বাক্য বলে, বা তাকে আমরা ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। অর্থাৎ যে বাক্যে বা সেন্টেন্সে আমাদের রিকোয়েস্ট এর সেন্স বোঝাবে, বা অ্যাডভাইস এর সেন্স বোঝাবে, অথবা যেখানে আমাদের কোনো অর্ডার কে ইন্ডিকেট করবে। এই রিকোয়েস্ট, অ্যাডভাইস বা অর্ডার, এই তিনটে মধ্যে একটা যদি কোনো সেন্টেন্সে প্রকাশিত হয় তাহলে আমরা সেই সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। যেমন চলো দেখা যাক। তো দেখো, কোনো সেন্টেন্সে যদি অর্ডার বা আদেশ বোঝায় তো সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এইবারে ইম্পারেটিভ সেন্টেন্সের ফরম্যাট কীরকম হবে তোমরা জানো? তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যখন পড়েছিলে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফরম্যাট ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখন দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে অর্ডার বোঝাবে বা আদেশ বোঝাবে সেখানে আমরা প্রথমেই ভার্ব দিয়ে শুরু করব। ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে যদি রিমেনিং পার্ট থাকে তাহলে আমরা রিমেনিং পার্ট বসাবো। তো দেখো, এখানে একটা এক্সাম্পল আছে, ক্লিন দ্য রুম ডেলি। ক্লিন দ্য রুম ডেলি, ক্লিন দ্য রুম পরিষ্কার করো, ঘরটা পরিষ্কার করো, রুমটা পরিষ্কার করো। তারপরে দেখো, রিড দ্য বুক, ওপেন দ্য ডোর। এই সবগুলোর ক্ষেত্রেই দেখো প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে। ক্লিন পরিষ্কার করা তোমরা জানো, রিড এটা ভার্ব, রিড মানে পড়া তোমরা জানো, ওপেন মানে খোলা তোমরা জানো, এটাও ভার্ব। তো সবগুলো ক্ষেত্রেই দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে অর্থাৎ ফার্স্ট ফর্মটা। তারপরে দেখো অবজেক্ট, তোমরা জানো ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাই, তোমরা আগের ক্লাসে করেছো। তো ক্লিন, কি ক্লিন করার কথা বলা হচ্ছে? কি ক্লিন করার কথা বলা হচ্ছে? না রুমটা, দ্য রুম। কি পড়ার কথা বলা হচ্ছে? দ্য বুক। কি খোলার কথা বলা হচ্ছে? দ্য ডোর। তো এই জন্য আমরা এখানে অবজেক্ট লিখতে পারি। তো দেখো, ভার্ব অবজেক্ট এই কম্বিনেশনে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হয়েছে, যেখানে এই সেন্টেন্সগুলোর মধ্যে অর্ডার ইন্ডিকেট করছি, অনুরোধ বা রিকোয়েস্ট যদি আমরা করি তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ফরম্যাট কি হবে না, প্রথমে আমাদেরকে প্লিজ বা কাইন্ডলি এই কথাটা লিখতে হবে, এই ওয়ার্ডটা যোগ করতে হবে। তো প্লিজ বা কাইন্ডলি এই কথাটা আমরা বলবো, তার সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম আর অবজেক্ট এই কম্বিনেশনে হবে। তো দেখো, ওই কথাটাকেই আমরা জাস্ট একটা যদি প্লিজ লাগিয়ে দিই আগে, তাহলে আমাদের ওটা অনুরোধ হয়ে যাবে। সেন্টেন্স ইম্পারেটিভ হবে কিন্তু সেন্স, বক্তার বলার যে ভঙ্গি সেটা পাল্টে যাবে, অর্থাৎ এটা অনুরোধ হবে। প্লিজ ক্লিন রুম ডেলি, প্লিজ ক্লিন দ্য রুম ডেলি, এখানে দাগ করলে ভালো হয়। প্লিজ ক্লিন দ্য রুম ডেলি, ঘরটা রোজ পরিষ্কার করো। তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো অনুরোধ সেন্স আসছে
প্লিজ রিড দ্য বুক, বইটা পড়ো, অনুরোধ করে বলা হচ্ছে, প্লিজ দেয়া হচ্ছে। তোমরা এখানে বুঝতে পারছো, কাইন্ডলি ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটা বন্ধ করো। তাহলে এখানে তোমরা বুঝতে পারলে কাইন্ডলি বা প্লিজ এই শব্দগুলো দিয়ে আমরা তার সঙ্গে ভার্ব প্লাস অবজেক্ট এই সেন্সে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনুরোধ, এখানে দেখো এইগুলোর ক্ষেত্রে কিন্তু নেগেটিভও হতে পারে। নেগেটিভ সেন্স অর্থাৎ এখানে আমরা পজিটিভ সেন্সে বলছি, কিন্তু এগুলো নেগেটিভ সেন্সেও হতে পারে। এখানে আমরা বলতে পারি কাইন্ডলি নট ওপেন দ্য ডোর, কাইন্ডলি নট ওপেন দ্য ডোর। তো এটাও আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এখানেও অনুরোধ বোঝাবে, কিন্তু এটা নেগেটিভ সেন্সে। কাইন্ডলি নট ওপেন দ্য ডোর, প্লিজ নট ক্লিন দ্য রুম, প্লিজ নট রিড দ্য বুক। তো আমরা এগুলো নেগেটিভ সেন্সেও করতে পারি। কি অ্যাডভাইস, যখন কোনো সেন্টেন্সে অ্যাডভাইস বা উপদেশ বোঝাবো, উপদেশ দেয়া বোঝাবো, তখন আমরা কিভাবে সেই সেন্টেন্সটাকে লিখব? দেখো সেক্ষেত্রে আমাদের এই অলওয়েজ কথাটা লিখতে হবে, অথবা এই নেভার এই কথাটা লিখতে হবে, তার সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখতে হবে আর অবজেক্ট রাখতে হবে। অবজেক্ট, এখানে স্পেলিংটা মিস্টেক হয়েছে, অবজেক্ট। দেখো তোমরা স্পেলিংটা ঠিক করে নাও, অবজেক্ট, OBJECT। তো অলওয়েজ বা নেভার প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই ফরম্যাটে আমাদের থাকবে। তো আমরা দেখো এখানে বলতে পারি এক্সাম্পল, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য বলো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তারপরে নেভার টেল আ লাই, কখনো মিথ্যে বলো না, অলওয়েজ ওবে ইউর প্যারেন্টস, সর্বদা পিতা মাতাকে মেনে চলো। তো এইগুলোতে দেখো আমরা অলওয়েজ ব্যবহার করেছি। তারপরে ভার্বের দেখো এখানে প্রেজেন্ট ফর্ম আছে, স্পিক, এটা প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট বসেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যখন কোনো সেন্টেন্সে এই অ্যাডভাইস কথাটা বা এরকম অলওয়েজ বা নেভার দিয়ে কোনো অ্যাডভাইস দেয়া হবে, সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ছাড়াও সেন্টেন্স করতে পারি। লেট দ্বারা বাক্য বা সেন্টেন্স যদি আমরা করি, সেখানে আমাদের করতে দেয়া হোক, করতে দেওয়া হোক, এই সেন্স আসবে। দেখো এখানে বলেছে লেট দ্বারা যখন আমরা এই ফরম্যাটে সেন্টেন্স করব, লেট সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, তখন সাবজেক্ট এখানে কি বলেছে, এখানে সাবজেক্ট নাউন অথবা অবজেক্টিভ প্রোনাউন হবে। অর্থাৎ যখন সাবজেক্ট আমরা বসাবো সেখানে নাউন হবে, যদি নাউন না হয় তাহলে প্রোনাউন, যদি হয় প্রোনাউনের কোনটা হবে না, প্রোনাউনের অবজেক্টিভ পার্ট হবে। যেমন দেখো আমরা যদি বলি লেট রাজা ইট, রাজাকে খেতে দাও বা খেতে দেয়া হোক, লেট রাজা ইট। এখানে দেখো নাউন বসেছে, লেটের পরে
আমরা সাবজেক্ট বসিয়েছি, লেটের পরে সাবজেক্ট বসিয়েছি, তারপরে ভার্ব বসিয়েছি। এবারে এখানে অবজেক্ট আমরা দিতে পারি, লেট রাজা ইট রাইস। অবজেক্ট তো এখানে সাবজেক্ট দেখো নাউন, রাজা নাউন, নাম বোঝাচ্ছে রাজা, তাই নাউন। তো যদি এখানে নাউন না থাকে, যদি নাউন না থাকে, আমরা যদি প্রোনাউন ইউজ করি, তাহলে আমরা রাজার বদলে কোন প্রোনাউন ইউজ করতে পারি? হি, এটা ইউজ করতে পারি। কিন্তু এখানে আমরা লেট হি ইট রাইস এটাকে ব্যবহার করতে পারবো না। লেট হি ইট রাইস অর্থাৎ এখানে লেটের পর হি এই প্রোনাউন আমরা ব্যবহার করতে পারবো না। আমাদের ব্যবহার করতে হবে কি, এটা আমাদের ভুল, আমাদের ব্যবহার করতে হবে কি অবজেক্টিভ প্রোনাউন অর্থাৎ লেট হিম ইট রাইস এটা করতে হবে। তোমরা জানো প্রোনাউন আই এটাকে আমরা সাবজেক্টিভ প্রোনাউন বলি, মি এটা অবজেক্টিভ, হি এর অবজেক্টিভ প্রোনাউন হবে হিম, সি হবে হার, দে হবে দেম, উই হবে আস। তো এখানে এক্সাম্পল দেখো, লেট মিতা প্লে, মিতাকে খেলতে দেয়া হোক। লেট মিতা প্লে, মিতাকে খেলতে দেয়া হোক। দেখো তারপরে বলা হচ্ছে কি লেট হার ডান্স, তাকে নাচতে দেয়া হোক। অর্থাৎ এখানে লেটের পরে যেটা বসেছে সেটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন যদি বসে সেটা কিন্তু অবজেক্টিভ প্রোনাউন বসতে হবে। তো এই ফরম্যাটে আমরা লেট দিয়ে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারি। তো আশা করি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আর কোনো সমস্যা হবে না। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা বুঝতে পেরে গেছো। এইবারে আমি আচ্ছা দেখো এখানে এটা কেটে গেছে লেখাটা, এখানে উই থেকে কি হবে, উই থেকে হবে আস। তো আশা করি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আর কোনো সমস্যা হবে না, এটা খুবই সোজা ব্যাপার। এখানে জাস্ট তোমরা মনে রাখবে রিকোয়েস্ট, অ্যাডভাইস আর অর্ডার, এই তিনটে যখনই কোনো সেন্স বোঝাবে, এই তিনটের সেন্স যখন কোনো সেন্টেন্সে বোঝাবে তখন আমরা তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে অবজেক্টিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।